আমরা যদি আপনাদের একটু ভয়াবহ চিত্রটা দেখানোর চেষ্টা করি, এখানে শিক্ষার্থীরা কিন্তু যখন তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, তারা কিন্তু নিজেদের পায়ের জুতোটি পর্যন্ত ফেলে দিয়ে যেভাবে পারে বিভিন্ন দিক বেদিক ছুটে গিয়েছে। যখন টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডেও কাজ হয়নি, তারপরে কিন্তু তারা তাদের পক্ষ থেকে ওয়াটার গ্যান থেকে রঙিন পানি কিন্তু তাদের উপর নিক্ষেপ করেছে। শিক্ষার্থীদের একাংশ যারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছিল, তারা কিন্তু ব্যানার এবং প্ল্যাকার্ড সহ এখানে কিন্তু বসে গিয়েছে। এবং কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এখানে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আজকে সকাল 10টার দিকে তাদের এই অবস্থান কর্মসূচি লং মার্চ টু ঢাকা শুরু হওয়ার কথা থাকলেও বেলা 11টার দিকে কিন্তু প্রথম যে বুয়েট শিক্ষার্থীদের যে মিছিলটি, সেটি কিন্তু শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় এবং সেই বুয়েট শিক্ষার্থীদের সাথে যোগ দেয় ঢাকার রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবং তারা সেখানে উপস্থিত হয়ে তাদের বিভিন্ন দাবি তুলে ধরে। তাদের মূলত দাবি ছিল 3টি। এবং গত 25 আগস্ট সোমবার বুয়েট শিক্ষার্থী রকনুজ্জামান রকনকে হত্যার হুমকি এবং লাঞ্ছনার সুষ্ঠু বিচার সহ 10ম গ্রেড এবং 9ম গ্রেডের যে ইঞ্জিনিয়ারদের যে কোটার বিষয়টি আছে, সেই সম্পূর্ণ কোটা প্রথাটি বিলুপ্তকরণ এবং বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ার পদমর্যাদা যাতে কেউ না পায়, সেই বিষয়ে সেই দাবিগুলো নিয়েই কিন্তু বুয়েট শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষার্থীরা সকাল থেকে শাহবাগে অবস্থান করছিল। এবং তারা একটি সংবাদ সম্মেলন করে দুপুর 12টায়। 12:30টার দিকে যখন সংবাদ সম্মেলন করে তারা জানায় যে 1টার মধ্যে তাদের যদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের কাছে কোনো যোগাযোগ না করা হয় এবং তাদের আশ্বস্ত না করা হয় যে তাদের দাবিগুলো মেনে নেবে, তাহলে কিন্তু তারা সচিবালয় অভিমুখী রওনা হবে। কিন্তু তারা সচিবালয় অভিমুখী রওনা না হয়ে 1টার দিকে 1:30-এর দিকে যখন শিক্ষার্থীদের মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়, ঠিক তখনই আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু তাদের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের পথরোধ করে মিছিলটি থামিয়ে দেয়। এবং যখন তাদের সাথে এক ধরনের পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে এক ধরনের হাতাহাতি হয়েছিল, ঠিক তখনই কিন্তু পুলিশ বাহিনীর পক্ষ থেকে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং বেশ কয়েকটি যখন নিক্ষেপ করে যখন তাদের থামানো যাচ্ছিল না, এরপরে কিন্তু তাদের উপর ওয়াটার গান থেকে রঙিন পানি নিক্ষেপ করা হয়। এর ফলে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগের দিকে অবস্থান করছে। কিন্তু শিক্ষার্থীদের একাংশ এখনও কিন্তু এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছে। এখানে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অবস্থান করছে এবং পুলিশ বাহিনীর সদস্যরা তাদের সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের পথরোধ করেছে। এবং শিক্ষার্থীরা এখানে বসেই কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের হাতে প্ল্যাকার্ড সহ ব্যানার সহ কিন্তু তারা সড়কে অবস্থান করছে। আমি যদি একটু আপনাদের শাহবাগের দিকের চিত্রটি দেখানোর চেষ্টা করি, এই মোড়ে কিন্তু এখনও যে পুলিশের যে ওয়াটার গানটি এখানে কিন্তু এখনও রাখা আছে, যাতে করে আবার যদি তারা এখানে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করে, তাদের যাতে গতিরোধ করা যায়। টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীরা কিন্তু আহত হয়েছে। আর যদি যান চলাচলের বিষয়টি বলি, এখন কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ। শাহবাগ মোড় বন্ধ থাকার কারণে কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা পানি নিক্ষেপ করার ফলে এখানে সম্পূর্ণ ভিজে গিয়েছে। টিয়ারশেলের ধোঁয়া থেকে বাঁচার জন্য অনেকেই কিন্তু প্রাথমিকভাবে আগুন এবং হাতের কাছে যা যা পেয়েছে, যেমন পেস্ট মুখে মাখিয়ে কিন্তু তারা প্রাথমিক চিকিৎসা কিন্তু চালিয়ে দিয়েছেন। শিক্ষার্থীদের ইটের আঘাতেও কিন্তু অনেকেই হয়ে এখন কিন্তু আবার পুলিশের পক্ষ থেকে তাদের উপর রঙিন পানি নিক্ষেপ করা হচ্ছে। যে কয়েকজন অর্ধশতাধিক শিক্ষার্থী যারা কিন্তু এখানে ছিল, তাদেরকে সরানোর জন্য কিন্তু আবার কিন্তু তাদের উপরে ওয়াটার গান থেকে পানি নিক্ষেপ করা হচ্ছে। আবার কিন্তু একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এই মুহূর্তে আপনারা শুনতে পান, শব্দটি হয়তো আপনারা
শুনতে পেয়েছেন। এখানে কিন্তু টান টান উত্তেজনা, শিক্ষার্থী, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী লাগাতার ধাওয়া চলছে। কিছুক্ষণ বিরতি দিয়ে এখন কিন্তু তারা আবার সাউন্ড গ্রেনেড এবং ওয়াটার গান থেকে পানি নিক্ষেপ করছে। বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত হয়েছে। তাদের নিজেদের ছোড়া কাঁদানো গ্যাসে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরাই অনেকটা আহত হয়েছে এবং শিক্ষার্থীদের ছোড়া বিভিন্ন ইটপাট খেলে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে আমরা দেখতে পেয়েছি। আমরা কিন্তু নিরাপদ স্থান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এখনও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে শিক্ষার্থীদের লক্ষ্য করে। পুলিশ বাহিনীর কিন্তু এতক্ষণ পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করলেও এখন কিন্তু তারা ক্রমাগত সামনের দিকে অগ্রসর হচ্ছে। ওয়াটার গান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের পিছনে হটিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। সমস্ত শাহবাগ এলাকা কিন্তু টিয়ার শেলের গন্ধ হয়ে গিয়েছে। এখানের বাতাস কিন্তু এতটাই দূষিত যে কেউই কিন্তু এখানে বাতাস নিয়ে তারা কিন্তু আহত হচ্ছে এবং তীব্র জ্বালাপোড়ার মাধ্যমে তারা কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ গণমাধ্যম কর্মী সবাই কিন্তু আহত হয়েছে এই টিয়ার শেলের বিষাক্ত ধোঁয়ায়। কাঁদানো গ্যাসে আহত হয়ে এখানে কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য অনেকটা আগুন ধরিয়ে যে যার মতো তাপ নিচ্ছে এবং আগুনের তাপ নেওয়ার ফলে কিন্তু কাঁদানো গ্যাসের যেই জ্বালা পোড়াটা এটা অনেকটা কমছে। এখন কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কোনো শিক্ষার্থী নেই। এখানে কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে এবং শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছে। এখানে কিন্তু শাহবাগ সহ আশেপাশে এলাকার সব রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেনের মাধ্যমে আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে পুলিশের বাধার মুখে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে বুয়েট শিক্ষার্থীরা আবার শাহবাগের দিকে ফিরে গিয়ে সেখানে অবস্থান নিয়েছেন। এর আগে 3 দফা দাবি মেনে না নেয়ার আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে।